আর মাটনের কোয়ালিটিও যেরকম, রান্নাটা হয়েছে সেরকম। যে যিনি নিমন্ত্রণ করে খাওয়াচ্ছেন, বড় মন থেকে যদি তুমি লিমিটেড কোয়ান্টিটির খাবার খাওয়াও সেটা খুব টেস্টি হবে। আবার অনেক জায়গায় দেখেছি এরকম, যারা মন থেকে খাওয়ায় না তারা অনেক একগাদা আইটেম বানায় ঠিকই, তো সেগুলো টেস্টি হয় না। যেহেতু উনি আজকে মন থেকে খাওয়াচ্ছেন সেই কারণে খাবারগুলি প্রত্যেক কটা টেস্টি। এই রয়েছে চিংড়ি মাছের সাইজ। আমরা এখন রয়েছি খড়দাতে, একটা দুর্দান্ত গ্র্যান্ড বার্থডে পার্টি সেলিব্রেশন এখানে ইনভিটেশন হয়েছে, তো সেখানেই এসেছি। গ্র্যান্ড সেলিব্রেশন হচ্ছে, তো আমরা এই মুহূর্তে রয়েছি খড়দাতে। আর আমার ভিউটা ফার্স্টেই দেখাই ব্যাঙ্কুয়েট থেকে, দারুণ একটা ভিউ। যদিও আজকে কোনো ব্যাঙ্কুয়েট বা রেস্টুরেন্টের প্রমোশন না, হালকা হালকা ছিপছিপ করে বৃষ্টি পড়ছে। আমরা একদম রুফটপ একটা সেকশানে রয়েছি যেখানে ফুচকার মকটেল রয়েছে। আমি একটু দেখাতে বলবো ঘুরিয়ে। এদিকে ফুচকা রয়েছে, ওইদিকে মকটেল রয়েছে। তো চলো ভিডিওটা শুরু করছি। যারা যারা চ্যানেল নতুন আছো সাবস্ক্রাইবটা করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও লেটেস্ট আপডেটের জন্য। লেটস গো হ্যাভ সাম ফুচকা গাইস। ঠান্ডা ঠান্ডা মকটেলে গলা ভিজিয়ে আদেশার জন্মদিনের আজকে সেলিব্রেশন শুরু হচ্ছে। বিভিন্ন ধরনের বাচ্চাদের জন্য স্পোর্টস অ্যাক্টিভিটিস ছিল, তার সঙ্গে ছিল একটা দারুণ ব্যাকড্রপ যেখানে ছিল ওর কেক কাটিং সেরিমনির বিশেষ আয়োজন। আর পুরো ইভেন্টটা দেখতে খুবই সুন্দর লাগছিল সত্যি কথা বলতে। আর এত ইউনিক ডিজাইন সত্যি ভালো লেগেছে। বাট যেহেতু কোনো ইভেন্ট ক্যাটারিংয়ের প্রমোশন আজকে করতে আসিনি, আমরা আজকে আদেশার জন্মদিনের ইনভিটেশনে এসেছি, সুতরাং এগুলো নিয়ে কথা বলার কোনো কারণই ওঠে না। তবে হ্যাঁ, গরম গরম কফিতে কিন্তু গলা চুবিয়ে তারপরে স্টার্টারের দিকে ফোকাস করতে দারুণ মজা লাগলো, কারণ স্টার্টারের ছিল হিউজ অপশন গাইস। মানে স্টার্টার আর মেন কোর্স মিলিয়ে স্টার্টার ছিল বলতে পারো। তো এই এলাহি আয়োজনগুলি কী কী ছিল চলো একবার দেখে নিই। সো মেনুতে স্টার্টারে কী কী আছে আমি সবার ফার্স্টে দেখাই। এখানে রয়েছে চিকেন টাংড়ি কাবাব রয়েছে মেনুতে, দেখতেই পাচ্ছ একদম গরম গরম চিকেন টাংড়ি কাবাব। তার পাশে রয়েছে চিকেন রেশমি কাবাব, একদম সুন্দর চিকেন রেশমি কাবাব রয়েছে। তার সঙ্গে রয়েছে গোল্ডেন ফ্রাইড প্রনস, তার সঙ্গে রয়েছে চিকেন মোমো, একদম জুসি চিকেন মোমো, উপর থেকে দেখলেই বোঝা যাচ্ছে ব্যাপারটা। পনির সাটে রয়েছে, এই রয়েছে পনির সাটে। তার সঙ্গে রয়েছে ক্রিস্পি বেবি কর্ন, এই রয়েছে ক্রিস্পি বেবি কর্ন। সঙ্গে যারা চিকেন খাবে না তাদের জন্য ভেজের অপশানও রয়েছে, এখানে রয়েছে ভেজ মোমো। আর এবার এটা তোমরা যদি ভাবো মেন কোর্স তাহলে ভুল হবে, এটা কিন্তু স্টার্টার সেকশনেই রয়েছে। ফ্রাইড রাইসের সঙ্গে রয়েছে চিলি চিকেন, পাশে এই রয়েছে চিলি চিকেন, একদম সুন্দর চিলি চিকেন। এখানে রয়েছে জলেবি উইথ রাবড়ি, তার সঙ্গে ফ্রুটস, এগুলো সব রয়েছে। স্টার্টারে আমরা চিকেন টাংড়ি কাবাব এক পিস রেশমি কাবাব, গোল্ডেন প্রন ফ্রাই, স্টিম মোমো আরেক পিস, পনির সাটে রয়েছে, থ্যাংক ইউ, অল্প স্লাইড, থ্যাংক ইউ। এই জিনিসটাও বেশ ইউনিক লাগলো, অন্য জায়গায় সব জায়গায় টুথপিক ইউজ করে, এখানে কিন্তু একটু ডিফারেন্ট স্টাইলের জিনিস, বেশ ভালো এটা। দেখো আজকে যেহেতু ক্যাটারিং থেকে ইনভিটেশন নয়, একদম ডিরেক্ট অনুষ্ঠান বাড়ি থেকে ইনভিটেশন, ফুড রিভিউ যে সেই ব্যাপারটা একদম নেই, বাট খেয়ে তো দেখতেই হবে কারণ আমরা আলটিমেটলি ফুড ব্লগার, তো খাওয়া দাওয়াটাই আমাদের কাজ। তো ভেজ দিয়ে শুরু করি, পনির সাটে দিয়ে শুরু করি আমরা।
ফ্রেশ পনির, ওপর থেকে হালকা একটা ট্যাঙ্গি ফ্লেভার, উপরে কোটিংটা ক্রিস্পি আছে, দারুণ খেতে। তবে মেনলি আমি এটা খাবো বলে অনেকক্ষণ ধরে আশায় আছি, এটা গোল্ডেন প্রন ফ্রাই এরকম। চলো, গোল্ডেন প্রন ফ্রাই, ভেতরে একদম গোটা একটা চিংড়ি মাছ, ওপরে একটা হালকা পাতলা কোটিং, দারুণ খেতে। চিকেন টাংড়ি কাবাব, টাংড়ির সাইজটা দেখেছো গাইস? একদম ভেতর অব্দি ম্যারিনেশন ঢুকেছে, হালকা স্পাইসি। এখানে স্পাইসি না, তার কারণ হচ্ছে যেহেতু একদম 5 বছরের বার্থডে, তো যারা বন্ধুরা আসবে, বাচ্চারা, তো সেই কারণে কিন্তু খুব বেশি খাবারে স্পাইসি বা ওগুলো দেওয়া হয়নি। এটা কিন্তু বেশ ভালো লাগলো। তার সঙ্গে রয়েছে চিকেন মোমো, খাই। এবার আমরা ট্রাই করবো অল্প করে ফ্রাইড রাইস আর চিলি চিকেন দেওয়া আছে। তার সঙ্গে আমরা নেবো চিলি চিকেন। সো রাইস আর চিলি চিকেন। একদম প্লেন সিম্পল রাইস, প্লেন সিম্পল চিলি চিকেন, একদম স্পাইসি না, যেহেতু বাচ্চাদের জন্য দারুণ। প্রচুর কাবাব, ফ্রাইড রাইস এগুলো খাওয়া হয়ে গেছে। এবার আমরা একটু ফ্রুটস খাবো। থ্যাংক ইউ। ফলের একটু রিভিউ দেবো, তরমুজটা খুবই মিষ্টি। আফটার হ্যাভিং এ গ্রেট স্টার্টার, ইয়েস, স্টার্টারটা সত্যি খুব সুন্দর স্টার্ট হয়েছে। তারপরে 5, 4, 3, 2, 1. Everybody at the joy of the music and let's make some noise for Adisha right here. একটা গ্র্যান্ড এন্ট্রির সঙ্গে আদেশার দারুণ একটা এন্ট্রি হলো। সত্যি কথা, এটা একটা স্মৃতি হয়ে থেকে যাবে সারা জীবনের জন্য। তার সঙ্গে সঙ্গে আদেশার এই মিষ্টি হাসিটি দেখে আরও মন মুগ্ধ হয়ে গেছে সত্যি কথা। আর চারিদিক থেকে সবাই যখন হ্যাপি বার্থডে বলছে, আর সত্যি এটা একটা আলাদা ফিলিং, কি বলো। তারপরে কেক কাটিং সেরিমনি শুরু হলো। কেক কাটিং পর্ব দেখতে দেখতে আমরা আদেশাকে উইশ করলাম ওর ভবিষ্যৎ জীবনটা যাতে অনেক অনেক ভালো হয়, আর তোমরাও উইশ করে দিও আদেশাকে। এরপরে আমরা চলে গেলাম মেন কোর্স সেকশানে। সেখানে গিয়ে তো দেখলাম এলাই আয়োজন গাইস। হ্যাঁ, কাঁসার থালাতে এরকম আয়োজন, আহা, দেখেই মন মুগ্ধ হয়ে যাচ্ছে। আইটেমও প্রচুর ছিল। হ্যাঁ, বাঙালি খাবারে যে যে আইটেমগুলি দরকার, এই যেমন ধরো প্রথমে শুরুতেই কুলচা, তার সঙ্গে সঙ্গে চানা মশলা, আর তার সঙ্গে ছিল ওদের পমফ্রেট তন্দুরি, পোলাও ছিল, ভেটকি পাতুরি ছিল, রাইস ছিল, গলদা চিংড়ির মালাইকারি ছিল, তার সঙ্গে ছিল মাটন কিংবা চিকেনের অপশান। বাচ্চারা বেশ জমিয়ে খাচ্ছিল। এটা দেখে আমাদেরও পেটে খিদেটা বেড়ে গেল, তাই আমরাও ঠিক করলাম ডিনারটা করেই ফেলবো। মেন কোর্সে আমরা এখানে কী কী আইটেম আছে সেগুলো দেখি। মশলা কুলচা, কিমা চানা, পমফ্রেট তন্দুরি, স্যালাড, সস, সাদা ভাত, ভেটকি পাতুরি, চিংড়ি মাছের মালাইকারি, বাসন্তী পোলাও, মাটন কষা কিংবা চিকেন কষা, আমের চাটনি, পাঁপড়, রসমাধুরি, সন্দেশ, আইসক্রিম, পান, এগুলো রয়েছে। আমরা বাসন্তী পোলাও আর মটন কষার আগে অবধি পুরোটা প্লেটে সাজিয়ে দিয়েছি। দারুণ লাগছে দেখতে। অ্যাকচুয়ালি খাবো যে কাঁসার থালায় ওরকমভাবে খাওয়ার থালার, কাঁসার থালা তো দেয় সবাই, বাট এই কাঁসার থালার যে ডেকোরেশনটা, মানে টেক্সচারটা, এটা কিন্তু দেখতে ভালো লাগছে। ফিঙ্গার কোনটা বলে দাও, আপনার লাস্টে আছে কাঁসার বাটিতে ফিঙ্গার।
সো পাশে একটা বিদেশি গান চলছিল, সেই কারণে কপিরাইট পড়ে যাবে বলে এইভাবে ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছি। প্রথমে মশলা কুলচার সঙ্গে চানা মশলা ট্রাই করেছিলাম, কিমা চানা ছিল। আইটেমটা খেতে জাস্ট দারুণ লাগছিল। আর মশলা কুলচা আমার যদিও অতটা ফেভারিট নয়, বাট কিমা চানাটা এত টেস্টি হয়েছিল যে মশলা কুলচাটা খেতে বাধ্য হয়েছিলাম এক প্রকার। তার সঙ্গে ছিল পমফ্রেট তন্দুরি, আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট পমফ্রেট তন্দুরি। এত সুন্দর কুকড হয়েছে আর এত বড় সাইজের পমফ্রেট, মাছটাও প্রচণ্ড ফ্রেশ ছিল। তারপরে ছিল ভেটকি পাতুরি, ওয়েল ম্যারিনেটেড ভেটকি পাতুরি যেটাকে বলে, মানে ভেতরে একদম পারফেক্টলি নুন ঢুকেছিল। মশলা তো ভালো ছিলই, যেমন মাস্টার্ড সর্ষের তেলের যেমন ঝাড় ছিল, সর্ষেরও ভালো ঝাড় ছিল। আর তার সঙ্গে সঙ্গে মাছটা এতটা ফ্রেশ, খেতে গরম গরম ভাতের সঙ্গে, বিশেষ করে বাসমতি চালের ভাতের সঙ্গে ফাটাফাটি লাগছিল। তবে মেন শোস্টপার ছিল ওই চিংড়ি মাছটা। চিংড়ি মাছের মালাইকারি আমার অনেক জায়গাতেই খাওয়া হয়, আবার অনেক জায়গাতে আমি স্কিপ করে যাই, তবে এখানে সাইজ দেখে স্কিপ করতে পারিনি। প্লেট থেকে বেরিয়ে যাচ্ছে এক একটা চিংড়ি মাছ ভাই। যাই হোক, আমার তো খাওয়া দাওয়া এখানে শেষ নয়, এরপরে আছে মাটন কষা বাসন্তী পোলাও। তবে বিকাশদা খাবে, বিকাশদার রিভিউটাও নিতে হবে। চলো আমরা এখানে খাই, তারপরে বিকাশদার রিভিউটা নিই। ফার্স্টে চিকেন কষা আর পোলাও দিয়ে শুরু করছি। পুরো ব্যালেন্স, খুব ব্যালেন্স। পমফ্রেটটা বেশি হয়ে যাচ্ছে। অত্যাধিক ভালো, তার মধ্যে অনেকদিন পর খাচ্ছি তো ভালো লাগবেই, খুব স্বাভাবিক, এটাই আসল বিষয়। তো প্লেটে কিন্তু মাটনও আছে, মাছও আছে, নিরামিষ নয়। এখন আরামসে মাছ মাংস খাওয়া যাবে একদম, মন খুলে মাছ মাংস মাটন যা ইচ্ছে কারণ কোনো সমস্যা নেই। তারপরে তা যদি খাওয়া যাবে মেন কোর্সের খাবার তো অনেক, এখানে লিস্ট ছিল, তো লিস্ট তো দাদা অবশ্যই আপনারা দেখেছেন, যারা খেয়ে সব করা খাবার। আমি এখানে স্পেশালি কিছু একটা ইচ্ছা বার করে নিলাম এটা। তো নিয়ে নিয়েছে এবারে দাদা খাওয়া দাওয়া করে বা নিয়ে বসে রয়েছে। আপনি মটন কষা বাসন্তী পোলাও কমসে আর সাধারণত ভেটকি পাবেন, নিরামিষ নয়, একদম আমিষ খালি দিয়ে বসে পড়েছি। মটন মাছ দিয়ে ভরপুর খাওয়া দাওয়া করতে আগে ট্রাই করবো ভেটকি কম, ওটাই ভালো লাগছে, কিছু করার নেই, আমি শান্তি মতো খাই। ভুল বোঝানো হয়েছিল। আজকে এখানে এসেও আমার খুব ভালো লাগলো, সবাই এসছে, গল্প আড্ডা হলো। আর আমি খাবো না, ওই যে জোর করে খাইছে সবাই, মানে এখানে জোর করে সবাই খাইছে, এখন নিজেও খাচ্ছে। খাওয়া দাওয়া শুরু, তো এবার দাদা খাওয়ার পরে আমি বসে বলছি খাওয়া দাওয়া মানে নাও দাও। বাসন্তী পোলাও আর মাটন কষা আমাদের মেন কোর্সের টপ হিট আইটেম। এখন আমরা নিয়ে চলে এসেছি এখানে। পোলাওটা দেখাই, লটস অফ ড্রাই ফ্রুটস, ভেজিস দেখতে পাচ্ছ, খোয়া ক্ষীর, কিশমিশ, কাজু বাদাম, কড়াইশুঁটি সব দেওয়া। আর মাটনের কোয়ালিটিটা কোনো কথা হবে না, তো সেরকম ধরলেই ছেড়ে যাচ্ছে এরকম ব্যাপার। আদেশার জন্মদিনে ফাটাফাটি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে সন্ধ্যা। আদেশার তো এই যে যদি কোনো ওষুধ আমরা করি সুস্থ থাক এবং তার মানসিক বিকাশ চরম আচ্ছা, চরম সেটাই পাবো। আমরা যে এত ভালো মাটন খাচ্ছি, এই মাটনটা খেতে খেতে আমার একটা অনেক পুরনো ফুড ব্লগারের কথা মনে পড়ছে। তোমরা আশা করি গেস করেছো, সে আমাদের সঙ্গেই রয়েছে, নানাদার দেন সুরজিৎ শাহ, দ্য লেজেন্ডারি বিরিয়ানি কিং, বাট রাইট নাও ইজ এ মাটন কিং। সুরজিৎ দা, কেমন আছো? ফাটাফাটি ফাটাফাটি বাম্পার আছে, বাম্পার। কেমন লাগছে আজকে? খুবই ভালো লাগছে।
একটা জন্মদিনে এসে খুব ভালো কাটাচ্ছি আর সুপার খাচ্ছি। মাটনটা কেমন লাগছে? আমার তো ভাই সেরা লেগেছে মাটনটা। তোমার কেমন লাগছে মাটনটা? অসাধারণ না বলো? তোমার সেরা লেগেছে মানে তো ভালো হতো। মাটনের কোয়ালিটিও যেরকম, রান্নাটাও হয়েছে সেরকম। সবথেকে বড় কথা, যিনি ইনভাইট করেছেন তিনি নিজের মন থেকে খাওয়াচ্ছেন, একদম প্রত্যেকটা খাবার টেস্ট একদম একদম একদম। আর সুরজিৎদার চ্যানেলেও আছে সবকটা রিভিউ। আমি যেটা বললাম যে যিনি নিমন্ত্রণ করে খাওয়াচ্ছেন, বড় মন থেকে যদি তুমি লিমিটেড কোয়ান্টিটির খাবার খাওয়াও সেটা খুব টেস্টি হবে। আবার অনেক জায়গায় দেখেছি এরকম, যারা মন থেকে খাওয়ায় না তারা অনেক একগাদা আইটেম বানায় ঠিকই, কিন্তু সেগুলো টেস্টি হয় না। যেহেতু উনি আজকে মন থেকে খাওয়াচ্ছেন সেই কারণে খাবারগুলি প্রত্যেক করে টেস্টি। আজকে কোনো ক্যাটারিংয়ের প্রমোশন না, কোনো ইভেন্টের প্রমোশন না, আজকে শুধু মন খুলে খাওয়া দাওয়া, গল্প, আড্ডা এগুলোই হচ্ছে। দারুণ। চলে আসলো চাটনি। চিংড়ি মাছের সাইজটা হবো না তো। খাও খাও খেয়ে রোগে কোথায়। এই বিট্টুদার কেমন লাগছে সেটা আমরা জানি। চলো, তো তুমি তো মোটামুটি স্টার্টার খেয়েছো তাই তো? মেন কোর্স খাওনি এখনো? খেয়েছি আপাতত, ফাটাফাটি ছিল খাওয়া দাওয়া, নো ডাউট। আপাতত স্টার্টার খেয়েছি, যতটুকু ভালো লেগেছে। সবথেকে ভালো লাগছে একটা বাচ্চার জন্মদিনে এসে তার পঞ্চম বার্থডে, বেশ ভালো লাগলো। বাচ্চাটা বড় হোক, সুস্থ থাকুক, ভালো মানুষ হোক মানুষের মতো। আর খাওয়া দাওয়া নিয়ে তো কোনো কথাই হবে না, সবে স্টার্টার খেয়েছি, এবারে তো আসছে মেন কোর্সের পালা, মাটন। অসাধারণ অসাধারণ। হ্যাঁ চলে এসছে কাঁচা আমের ওটা ইউনিক মিষ্টি দেখছি, রসমাধুরী। সুপার খেতে রসমাধুরিটা, সুপার ডুপার মিষ্টি। দারুণ খেতে রসমাধুরিটা, অসাধারণ। খাবার দাবার কমপ্লিট করে চলে গেলাম পান সেকশানে। সেখানে পানেরও হিউজ অপশান ছিল, আর আমি তো পান খাই না অতটা, তাই পানের দিকে আমি অতটা ফোকাস করলাম না। ওভারঅল আজকে এক্সপিরিয়েন্স ফাটাফাটি ছিল। একটা 2-3 ঘন্টার অনুষ্ঠানের জন্য কতক্ষণ ধরে ডেকোরেশন করা হয়। এখন আমরা যখন এসেছিলাম তখন ইভেন্ট সবে রেডি হচ্ছিল, সব গোছানো গাছানো হচ্ছিল। এখন বাজে ঘড়ির কাঁটায় 11টা বাজতে 10, আমি দেখাবো 11টা বাজতে 10 বাজে। এখন অলমোস্ট ওপরের পার্ট কমপ্লিট, আর অনুষ্ঠানটা জাস্ট ফাটাফাটি হলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তাদের সাথে অবশ্যই তোমরা উইশ করে দিও ওর ভবিষ্যৎ জীবনটা যেন অনেক 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 ভালো হয়, অনেক বড় হয় ও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। মনে রাখবে হ্যাংলামির কোনো সীমা নেই। টাটা।